সময় যাতে বেশি না লাগে, একটু তাড়াহুড়ো করে, তখন সে যায় এলোপ্যাথি। তখন আর মিষ্টি পুরিতে কাজ হয় না, তখন দেয় তিতা ওষুধ। আর বড়ি দিলে এত বড় সাইজ গলা দিয়ে নামে না। কথা বলছে না কেন আমার ভাইরা? হোমিওপ্যাথিও খেলেন, এলোপ্যাথিও খেলেন, কোনোটা খাওয়ার পরে যখন কাজ হয় না, ডাক্তার বলে এখন এইভাবে হবে না, অপারেশন থিয়েটারে টেবিলের উপরে পাড়িয়ে ফাড়িয়ে ফেলা লাগবে। কথা বলছে না কেন? এই জন্য হোমিওপ্যাথি এলোপ্যাথি দিয়ে যখন হবে না, আপনার মনের রোগ, এটা নিরাময় করার জন্য যদি নরম শক্ত ভালোবাসা কোনোটা দিয়ে না হয়, কোরআনে কারিমের অপারেশন থিয়েটারে ঢুকিয়ে আপনাকে এখন ফাড়া হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা জানিয়েছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের বিরোধিতা করবে তারা, পৃথিবীতে যারা যার সন্তান তারা। এ বক্তব্য কার? এই এলাকায় কোনো অবৈধ সন্তান নেই, আছে না? যদি থাকতো তাহলে তো তাফসীর মাহফিল হইতোই না। আবার ভুল ভাল করে আন্দাজে বললেন না, আমার তো আবার কুষ্টিয়া যাওয়া লাগবে ফিরে নাকি। আমার ভাইয়েরা, খুব ভালো করে কথাগুলো বুঝবেন, কেন এই কাজটা তারা করে। কোরআনে কারীম জানিয়েছে আনকানা যা মালি ওয়া বানিন। দুইটা কারণে তারা এই কাজ করে, কোরআনের বিরোধিতা করে, আলেমদের পিছনে লাগে, আনির অপরাধ আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের উপর বছর কারাদণ্ড দেয়। আমার ভাইরা, কোরআনে কারীম জানিয়েছে দুইটা কারণে তারা এই কাজ করে। এক নম্বরে আছে তাদের টাকা পয়সার জোর, দুই নম্বরে আছে তাদের ক্ষমতার জোর। ও রাজবাড়িবাসী, তাকান আজ পৃথিবীর দিকে। টাকা যাদের বেশি, ক্ষমতা যাদের বেশি, তারাই আজ আল্লাহ রসুলের বিরুদ্ধে বেশি। আমার ভাইরা, আনকানা যা মালি ওয়া বানিন, কোরআন জানিয়েছেন দুইটা কারণে তারা এই কাজ করে। এক নম্বরে আছে তাদের মাল, টাকা পয়সা, ওয়াল বানিন, সন্তান সন্ততি। এখানে সন্তান সন্ততির ব্যাখ্যা হচ্ছে ক্ষমতা। যার যত সন্তান তার তত লাঠি, যার যত লাঠি তার তত শক্তি। কথা বোঝাইতে পারলাম? আমার ভাইরা, এই জন্য টাকা পয়সা ক্ষমতা এগুলো আমার আল্লাহর দেওয়া নিয়ামত, এগুলো ইসলামের বিরুদ্ধে না। যদি আপনার ক্ষমতা আল্লাহ দেয়, ওটা ইসলামের পক্ষে লাগানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ক্ষমতার চেয়ার পেলে এই কারণে অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। ক্ষমতার চেয়ার আল্লাহ তাআলা সুলাইমানকেও দিয়েছিল, ক্ষমতার চেয়ার আল্লাহ আবার ওইদিকে ফেরাউন নমরুদকেও দিয়েছিল। কাউকে সম্মান দিয়েছে, কাউকে জুতা খাইয়েছে। কথা বলছে না কেন? ওয়াজ আর একটু শোনাতাম যদি শ্রোতাগুলো অ্যাক্টিভ হইতো। আপনাদেরকে কাতু কুতু দিলি পারে, কথা বলে নাই বলে না। আমার ভাইয়েরা, খুব ভালো করে কথাগুলো শুনবেন। এই জন্যে কোরআনে কারীম দুই নম্বরে জানিয়েছে, কেউ যদি আমি আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে বন্ধুত্ব করতে চাই, আমার আল্লাহ যা কোরআনে হাদিসে রসুল জানিয়েছে, বিনা বাধায় বিনা দ্বিধায় আপনাকে মেনে নেওয়া লাগবে। যদি না মানেন ক্ষতি কি? কোরআনে কারীম জানিয়েছে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনসালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। কোরআনে কারীমের সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আল্লাহ যে বিধান দিয়েছি লোকটা মানে না এমন না, শুধু মনের ভিতরে মনে মনে চিন্তা করে। এ নিয়মটা না হলেই হয়তো নামাজের বিধান আল্লাহ দিয়েছে, ওযুর সিস্টেম যদি না থাকতো শীতের সময় এত ঝামেলা করা লাগতো না। কথা শুনতেছেন? মানে না লোকটা এমন না, কিন্তু মনের ভিতর খালি একটু খুঁতখুঁতি আছে যে ওযুর সিস্টেমটা না হলে এটি একটা ঝামেলা। অথবা কালিমা পড়ার মতো করে একবার জীবনে লা ইলাহা পড়ে রাখলাম মুসলমান, ওযু এরকম 71 সালে একবার করবো, জীবনে কোনোদিন ভাঙবে না। যদি এমন হইতো তাইলে ভালো হইতো। এমনও যদি সংকোচতা কারোর মধ্যে আসে, আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে ওর জীবনের সব আমল আমি বরবাদ করে দেব, লোকটা টেরও পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে ওই সাল্লিমু তাসলিমা, আল্লাহ রসুল যে বিধান দিয়েছেন ওটা খুশি মনে আপনাকে মেনে নেওয়া লাগবে। আমার ভাইরা,
তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা লাগবে। আল্লাহর ক্ষমতায় বিশ্বাস আছে তো? আমার ভাইরা, সব আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে, এই কারণে আল্লাহর আইন মানে। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সব কিছু সৃষ্টি করেছে যে আল্লাহ, হেসেল ঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গা আইনও চলবে সেই আল্লাহর, ঠিক কিনা? বক্তব্য কার? আরো জোরে বলা লাগবে কার? আমার ভাইরা, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর আইন মানে। কোরআনে কারীম জানিয়েছে লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। কোরআনে কারীমের সূরা ইয়াসিন 23 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 40 নম্বর আয়াতে চাং। শুধু সারা জীবন ইয়াসিন পড়ে ফুই মারলেন। ইয়াসিনের ভিতরে যে কত কথা আছে একটু মিনিং পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে গ্যালাক্সি, এই যে মিল্কি ও ধূমকেতু, তারকারাজি, নক্ষত্ররাজি আমি বানিয়েছি। আল্লাহ তার বর্ণনা দিতে যায় বলেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সূর্য অতিক্রম করতে পারে না চন্দ্রকে, চন্দ্র অতিক্রম করতে পারে না সূর্যকে। যার যার কক্ষ মেপে মেপে চলে, একটাই টার্গেট, আল্লাহর আইন আমরা মানতে চাই। আসমান জমিনে সূর্য চন্দ্র সব কিছু আইন মানে কার? তাসবিহ করে কার? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন চন্দ্র সূর্য সব কিছু তাসবিহ করে, আইন মানে আল্লাহর। সূর্য দিনের বেলা ওঠে, রাতের বেলা চন্দ্র ওঠে। আজকে এখানে 60, 70, 75, 80 বছরের মুরব্বী আছেন, কোনোদিন কি এমন কি দেখেছেন নাকি যে চন্দ্র ক্লান্ত হয়ে চাঁদের সঙ্গে ঝগড়া লাগাই দিয়েছে? বেটা, দিনের বেলা শুধু ডিউটি করো, রাতের বেলা ঘুম কামাই করে নাইট ডিউটি করতে করতে আমি ক্লান্ত, আমি আর রাতের বেলা যাব না, এখন থেকে তুমি যাবা। এরকম হয়েছে নাকি? ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য চন্দ্র আইন মানতেছে কার? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন এরকম পৃথিবীতে যত প্রাণীকুল আছে, সৃষ্টিকুল আছে, সব আল্লাহর আইন মানে, তাসবিহ মানে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কোরআন জানিয়েছে তারা যে তো আল্লাহর তাসবিহ করে মানুষ, ওইটা তোমরা টের পাও না। তুমি কাকের কণ্ঠে কা কা করে ডাক শোনো, কাক আসলে কা কা করে না, কাক তার ভাষায় তার রবকে ডাকে আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ। তোমরা টের পাও না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবাই ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক মেনে নিয়েছে, তার আইন মানতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ তাআলা বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো নিয়ম নীতি, অন্য কোনো আইন, অন্য কোনো জীবন ব্যবস্থা মেনে নিচ্ছ? আল্লাহ তাআলা বলছেন অথচ আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সব আইন মানতেছে, আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্য আত্মসমর্পণ করেছে কার কাছে? আইন মানতেছে কার? আরো জোরে বলেন কার? চন্দ্র কার? গাছপালা কার? বাতাস কার?
সব কিছু আল্লাহর আইন মানে, এদেরকে আল্লাহর আইন মানার জন্য সৃষ্টি করা হয়নি। আল্লাহর আইন মানার জন্য সৃষ্টি করা হয়েছে দুইটা জাতিকে, জিন আর ইনসান, ঠিক কিনা? যাদেরকে আল্লাহর আইন মানার জন্য সৃষ্টি করা হলো না, তারা আল্লাহর আইন ঠিকই মানে, কিন্তু এই জিন আর ইনসান এরা কিন্তু আল্লাহর আইন মানতে চায় না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ ধমকানি দিচ্ছেন, ও মানুষেরা, জিনেরা, আল্লাহর আইন যদি মানো, আমার জমিনে তোমাদের জায়গা নেই, আমার জমিন থেকে বের হও। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা রহমান। কোন সূরা? সবাই বলেন সূরা রহমানের চাইতে এত মজার, এত সুন্দর সূরা কোরআনে দ্বিতীয়টি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর সূরা, কিন্তু কত শক্ত কথা আল্লাহ বললেন, আপনি তো টের পান না। এই জন্য আল্লাহর সঙ্গে প্রেমালাপ করতে হলে, মহব্বত করতে হলে বুঝে বুঝে এই জন্য পড়া লাগবে। আল্লাহ ধমকানি দিচ্ছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন ও ইনসানেরা শোনো, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আসমান জমিনের সব জায়গায় আমি আল্লাহর কর্তৃত্ব, আমার সুলতানিয়াত, আমার বাদশাহিত, আমার আইন মেনে নাও। যদি আমি আল্লাহর আইন আসমান জমিনের সব জায়গায় না মানো, আমার জমিনে তোমার জায়গা নাই, আমার জমিন থেকে বের হও। কোথায় যাবেন? বের হয়ে মরবেন, কবরে যাবেন। ওই জায়গাও কার? আরো জোরে বলেন কার? সুতরাং একটা অপশন আপনার হাতে আছে, সামি'না ওয়া আতা'না। আল্লাহ তার নবী যা বলেছেন ওইটা বিনা বাধায়, বিনা দ্বিধায় আপনাকে মেনে নেওয়া লাগবে। আমার ভাইরা, তাইলে আল্লাহর আপনি মহব্বত করতে পারবেন, বন্ধু হিসাবে পাবেন। আর আল্লাহর ক্ষমতায় আপনাকে বিশ্বাস করা লাগবে, কারণ সব কিছু সৃষ্টি যার, আইন তার, ক্ষমতাও তার। আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা উল্টা পাল্টা কথা বলি। জনগণ সকল ক্ষমতার উৎস, বলে না? বলে না? বলে না? আমার ভাইরা, বাংলাদেশের একটা রাজনৈতিক দল, দুইটা কারণে তাদের নিবন্ধন আটকিয়ে রাখা হয়েছিল। তার মধ্যে একটা, নারীদেরকে তারা সুযোগ দিত না, কিন্তু নিবন্ধন পাওয়ার জন্যে পর্দার সহকারে নারীদেরকে যখন তারা তাদের দলটা করার অনুমতি দিয়ে দিল, 2 নাম্বার বাধা, এইটা মেনে নেওয়া লাগবে সংবিধান অনুযায়ী, জনগণ সকল ক্ষমতার উৎস। ওই দল বলেছে সব শর্ত মানলেও আমরা এই শর্ত মানতে পারবো না, আমাদের নিবন্ধন দরকার নেই। কথা বোঝেন? আপনি কি বুঝেছেন না এখনো ঘুমাচ্ছেন? আমার ভাইরা, কারণ মুসলমান কখনো জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না, সকল ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 26 নম্বর আয়াতে চাং আল্লাহ পাক বলেন, হে নবী, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি এই কথা জানিয়ে দিন, আসমান জমিনে যে মালিকানা কর্তৃত্ব আমি আল্লাহর, আমি আল্লাহ যারা ইচ্ছা করি তারে ক্ষমতা দিই, আর যারা ইচ্ছা করি তাকে আমি আল্লাহ আমার ক্ষমতার থেকে নামাই দিই। বিয়াদিকাল খায়র, সব কর্তৃত্ব ক্ষমতা আমি আল্লাহর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য কোনো মানুষ যদি জনগণ ক্ষমতার উৎস এই কথা স্বীকার করে মেনে নেয়, আল্লাহর কসম ওটা মুমিন না মুশরিক? বলেন বলেন। কোন মুশরিক যদি মারা যায় ওর জানাজা করা জায়েজ আছে? আপনারা তো গরু খাওয়ার লোভে যাবেন, অথচ কোরআনে কারিমে আল্লাহ জানালেন আমাতাহু ফা আকবার ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারিমের সূরা তাওবা এত শক্ত কথা আল্লাহ সূরা তাওবায় বলেছে, এই জন্য শুরুতে বিসমিল্লাহ বাদ। সূরা তাওবায় বিসমিল্লাহ আছে? যারা আলেম আছেন কথা বলেন, আছে নাই? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। খবরদার হে নবী, যে শিরকের উপরে মারা গেছে ওর জানাজা দূরের কথা, ওর কবরের কাজ দিয়েও আপনি হাঁটবেন না, আপনি দাঁড়াবেন না। আর আপনি গরু খাবার লোভে জানেন এই লোক ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করত, আলেমদের বিরোধিতা করত, কোরআনের মাহফিলে বাধা দিত, আলেমদের মিথ্যা হামলা মামলা দিয়ে নিজের দলে জোর করে টানার চেষ্টা করত। ওই লোকটা মারা গেলে আপনি আগে আগে জানাজার নামাজে কাতারের সামনে যান, কারণ আপনি জানেন কিছুক্ষণের ভিতরে ওর ভাই অথবা পরিবারের পক্ষ থেকে ঘোষণা দেবে আগামী শুক্রবার আমার বাড়িতে দাওয়াত, গরু মারিয়ে খাওয়াইনি হবে। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আপনি থেকে আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তুসাল্লি, এই সাল্লা মানে নামাজ না, এই সাল্লা মানে জানাজার নামাজ। আমার ভাইরা, এই জন্য যে শিরকের উপরে মারা গেছে ওর জানাজায় যাওয়া, বলেন না কেন যাবে না? যদি যান বিপদ আছে। কি বিপদ আছে এবার একটু ব্যাখ্যা নেন তো। জানাজার নামাজে তাকবীর 4টা, তৃতীয় তাকবীরে আমরা একটা দোয়া করি আল্লাহুম্মা গফিরলি লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়া আছে না নেই? আমার ভাইরা, এই দোয়ার শেষে একটা লাইন পড়েন আপনারা, ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আছে না? কি পড়েন, কি বলেন আপনি? আপনি এই স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ এই লোকটার ব্যাপারে, এই লাশের ব্যাপারে তোমার কাছে আমি সার্টিফিকেট দিলাম, আমি সাক্ষ্য দিলাম এই লোকটা ঈমানের উপর মারা গিয়েছে। অথচ খোঁজ নিলে দেখা যাবে গাজার কইলকেই শোকটান মারতে যায় দম আটকিয়ে মরিছে। কথা বলছেন? ও গাজা খাইতে যায় দম আটকিয়ে মারা গেল, আর আপনি আল্লাহর কাছে দাঁড়ায় বলতেছেন ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি ও ঈমানের উপর মরেছে। শয়তান মনে মনে চিন্তা করে আল্লাহ আমি আর কি শয়তান, এ তো আমার চাইতে বড় শয়তান। আমি তো এত বড় 2 নম্বর ছিলাম না যে লাশ সামনে করে তোমার কাছে আমি মিথ্যা কথা বলেছি। আমি তোমার একটা নির্দেশ মানি নাই, তাই আমি ইবলিস হয়েছিলাম। আর লাশ সামনে নিয়ে এসে তোমার কাছে মিথ্যা সাক্ষী দেয়, ও তো হাইব্রিড জাতের শয়তান। বলেন বলেন। এই জন্যে বেনামাজি সুদখোর ঘুষখোর মারা গেলে আন্দাজেই তার জানাজায় যাওয়া যাবে? নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, আর আপনি যদি যাই বলেন ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এই লোকটা ঈমানের উপর মরেছে। আল্লাহ কই বাবা এই কত বড় সিটার। আমার ভাইরা, এই জন্য মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। সত্য কথা বলবেন, সঠিক কথা বলবেন। আমার ভাইরা, যে কথা আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ যারা ইচ্ছা করে সম্মান দিই, যারা ইচ্ছা করে সাম্রাজ্য দিই, মালিকানা দিই, যারা ইচ্ছা করি তার কাছ থেকে আমি আল্লাহ কর্তৃত্ব সম্মান ছিনাই নেই। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা, যারা ইচ্ছা করি ইজ্জত দিই, যারা পছন্দ করি না বুশের মতো নমরুদের মতে জুতা পেটা করে বিদায় করি, ঠিক কিনা? আমার ভাইরা, নমরুদ সীমা লঙ্ঘন করেছিল,
ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষমতার দাপট দিয়ে যখন আর নমরুদের সঙ্গে পেরে ওঠে নাই, কারণ তার এরকম ৫৬,০০০ বর্গ মাইল তিনি শাসন করতেন না। তাফসিরে মুফাসসির লিখছেন ৪ জন ব্যক্তিকে আল্লাহ সবচাইতে বড় মুলুকিয়াত রাজত্ব দিয়েছিলেন। এর মধ্যে ২ জন মুমিন, ২ জন কাফের। ২ জন মুমিন, একজন হচ্ছে জুলকারনাইন আর একজন হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ২ জন কাফের, একজন হচ্ছে বাখতে নসর আর একজন হচ্ছে মিস্টার নমরুদ। এত বড় বাদশাহী তা দুনিয়াতে আল্লাহ কারোর দেয়নি। এই বাদশার সঙ্গে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পেরে দেয়নি, আল্লাহ ইব্রাহিমকে অভয় দিয়েছেন, ইব্রাহিম টেনশন করো না, দেশের লোক নির্যাতিত নিষ্পেষিত দাপটের কাছে গুলির সামনে কিছু করতে পারতেছে না, তুমি টেনশন করো না, এই নমরুদ এই স্বৈর শাসককে এই ভোটচোরকে ক্ষমতার থেকে নামানোর দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, আল্লাহ দায়িত্ব হাতে নিল। দায়িত্ব হাতে নেওয়ার পরে সীমা লঙ্ঘন করার পরে তাকে টাইট দিয়েছিল আল্লাহ একটা ন্যাংড়া মশা দিয়ে। কি দিয়ে? নাকের ভিতর দিয়ে যখন মগজে যায়, কুটকুট করে যখন কামড় দেয়, আমার ভাইরা সহ্য করতে না পেরে নমরুদ বলে আমারে মার। জুতা দিয়ে যখন আঘাত করে ওর তখন ভালো লাগে, ওইটা চুপ থাকে। পেয়াদারে ডাক দিয়ে বলে এই মারা থামাবি না, আমি সহ্য করতে পারতেছি না, এরকম মার, আমার বেশ ভালো লাগে। লম্বা সময় মারার পরে পেয়াদা ডাক দিয়ে বলে স্যার, বলে কি হয়েছে? কয় হাত লেগে গেছে। কত জুতো মারবো? বলে কত টাকা বেতন দিই তোর? বলে ২৫,০০০। আগামী মাস থেকে ৫০,০০০ পাবি, তুই জুতো মারতে থাক। আল্লাহ যদি কারোর জুতো খাওয়ায়, টাকা দিয়ে কিনেও খাওয়া লাগতে পারে। কথা বলছেন না কেন? আপনি কি বুঝে ফেলেছেন? আপনি তো না বুঝে আন্দাজ হু হু করতেছেন। যারা বুঝেছে তাদের কাছে জিজ্ঞাসা করে। কথা কিন্তু ছোট, যাচ্ছে কিন্তু অনেক দূর। আমার ভাইয়েরা, যে আল্লাহ নমরুদকে একটা ল্যাংলা মশা দিয়ে টাইট করেছিল, এত বড় প্রভাবশালী বাদশাহ, সে আল্লাহ এখনো আছে না নেই? আমার মনে হয় থাকলেও আগের মতো অত শক্তি মুক্তি নেই। আছে? আছে। কোরআনে কারীম জানিয়েছে এমন এক আল্লাহ আমরা পেয়েছি, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা হাদীদ ১ম নাম্বার আয়াতে এটা আল্লাহ বলছেন, আমি আল্লাহ আদি, আমি আল্লাহ অন্ত, আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো। আমার নিজ কর্তৃত্ব দিয়ে আমি আসমান আর জমিনটাকে নিয়ন্ত্রণ করি। আর এই সুবিশাল আসমান আর জমিনটাকে নিয়ন্ত্রণ করতে যায় আমি আল্লাহ কখনো বয়সের ভারে দুর্বল হয়ে যাই না। সুবহানাল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে ক্ষমতার দাপট দেখিয়েছিল ফেরাউন। কে? মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দাপটে এলাকায় টিকতে পারে নাই, এলাকা ছেড়ে চলে যাচ্ছে। সংক্ষিপ্তভাবে বলছি, সময় নেই। সামনে বাহরিল আহমার, লোহিত সাগর, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। কোরআনে কারীম জানিয়েছে ফালাম্মা তারাল জামআন قال أصحاب موسى إنا لمدركون। কথা শুনতেছেন? মনোযোগ আছে? মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলতেছেন ফেরাউন বাহিনী, মুসার বাহিনী এমন পর্যায়ে আছে, মুসার বাহিনী ফেরাউন বাহিনীকে দেখতেছে, ফেরাউন বাহিনী মুসার বাহিনীকে দেখতে পাচ্ছে। পার হওয়ার কোনো ব্যবস্থা নেই। সামনে বাহরিল আহমার, লোহিত সাগর। এমত অবস্থায় মুসার সঙ্গীরা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী মুসা, আমরা ফেরাউন বাহিনীর কাছে ধরা পড়ে গেলাম, আজ আমাদের কচু কাটা কেটে ফেলবে, আমরা শেষ, আমরা গেলাম। সঙ্গে সঙ্গে মুসা ডাক দিয়ে বলে ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আমার সঙ্গীরা, আমার সাথীরা, তোমাদের ভিতরে যে টেনশন আছে, যে পেরেশান আছে, ওই টেনশন, ওই পেরেশান আমি আল্লাহর ভিতরে, আমি নবীর ভিতরে কাজ করে না।
কোন আলেম থাকলে জিজ্ঞাসা করেন কত বড় ইমানই মজবুতি দেখিয়েছেন মূসা, ক্বালা কাল্লাহ, কখনো না। ইন্না হারফাল মাসাব্বাত বিল ফেল, ভেরিলি শিওরলি, অবশ্যই, মাইয়া রব্বি, আমার রব আমার সঙ্গে আছেন। সায়াহদিন, ইয়াহদিনের পূর্বে বা সিন আরবি ব্যাকরণের ভাষায় কায়দায় কোন ভার্বের পূর্বে, ফেলের পূর্বে যদি কদ, সিন এবং সাউফা যোগ হয় তাইলে অর্থ হয় খুব তাড়াতাড়ি। যেমন কদ কামাতিস সালাহ, এই মাত্র নামাজ শুরু হলো, আমরা একামতে বলি, আছে না? কদ, সিন এবং সাউফা যদি কোনো ভার্বের আগে যোগ হয় তাইলে অর্থ হয় খুব তাড়াতাড়ি, এই মাত্র, দ্রুত। আল্লাহর নবী বলছেন মাইয়া রব্বি সায়াহদিন, শুধু ইয়াহদিন না, নিশ্চয় আমার রব আমার সঙ্গে আছেন, খুব তাড়াতাড়ি তিনি আমার জন্য কোনো না কোনো পথ তৈরি করেই দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় ঈমান দেখেছেন আপনি, সাগর সামনে আর পিছনে বাহিনী ফেরাউনে দেখা যাচ্ছে, দৌড়ে ফেলবে ফেলবে, এখনো ভরসা কার উপর? এটা কি সহজ ব্যাপার? আমার ভাইয়েরা, আল্লাহ তার ঈমান দেখে খুশি হলেন, সঙ্গে সঙ্গে মূসার প্রতি ওহী করলেন। কোরআনে কারীম জানিয়েছে ফাআউহাইনা ইলা মূসা আনিদরিব বিয়াসাকাল বাহার ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে আমি আমার মূসার প্রতি ওহী করলাম। মূসারে ডাক দিয়ে বললাম মূসা তোমার হাতে কি? বলে লাঠি। আল্লাহ ডাক দিয়ে বলে মূসা পানির উপরে আঘাত করো। মূসা বলে কি হবে? আল্লাহ ডাক দিয়ে বলেন মূসা তোমার দায়িত্ব শুধুমাত্র পানির উপরে আঘাত করার, তুমি করো, বাকি যা করার আমি আল্লাহর কুদরত আরশে বসে করবে। পানির উপরে যখনই আঘাত করেছেন, এক নয় দুই নয় 12টা পথ আল্লাহ মূসা আলাইহিস সালাম তার সঙ্গীদের জন্য তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। ফেরাউন চিন্তা করতেছে এই পথে ঢোকবো না, কারণ বিরোধিতা যতই করি আমি তো জানি মূসা আল্লাহর নবী। কারণ যারা ইসলামের বিরোধিতা, আলেমদের বিরোধিতা করে, ওরা যতই তাফসীর বন্ধ করুক, বিরোধিতা করুক, মনে মনে কিন্তু ঠিকই জানে যে হুজুররা যা কয় ঠিকই কয়, শুধু মানে না। এই জন্যে যেই কারণে আবু জেহেল মানে নাই, ফেরাউন মানে নাই, একটা ভয়, হুজুরদের কথা শুনলে আমাদের শেয়ার থাকবে না। শারিক ইবনে আদনাস আবু জেহেলকে একদিন ডাক দিয়ে বলতেছে নেতা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে তুমি যে বিরোধিতা করো, এ কি বিরোধিতার জন্য বিরোধিতা, নাকি এই লোকটার ব্যাপারে তোমার সঠিক চিন্তাটাকে একটু বলো তো দেখি, তুমি এত বিরোধিতা করো কেন? আবু জেহেল ডাক দিয়ে শারিকরে ডাক দিয়ে বলে শারিক দেখো তো আশেপাশে কেউ আছে কিনা। আশেপাশে তাকায় দেখে কেউ নেই। বলে নেতা লাইন ক্লিয়ার, মনের কথাটা বলো তো। শারিককে ডাক দিয়ে আবু জেহেল এইবার বলতেছে শারিক তুমি যেহেতু এত শুনতে চাচ্ছ তাইলে শোনো, ইন্নাকা রাসূলুল্লাহ, নিশ্চয় সে আল্লাহর রাসূল। শারিক ডাক দিয়ে বলে নেতা তাইলে বিরোধিতা করো কেন? বলে এমনি করি, আমার মাতব্বারি থাকবেন। আজও দেশে সমাজে তাফসীরের বিরোধিতা, আলেমের বিরোধিতা যারা করে, ওরাও জানে হুজুররা যেটা বলে কোরআন দিয়ে ঠিকই বলে। বিরোধিতা করে এই কারণে, কারণ জানে আমরা যে দেশপ্রেমিক সাজার বাহানা নিয়ে মানুষদেরকে ধোঁকা দিচ্ছি, আমাদেরকে ন্যাংটা করে ছাড়বে। কথা বলছেন না কেন? মানুষ তাদের মুখোশ খুলে দেবে মানুষের কাছে, আলেমরা কোরআন দিয়ে, এটা তারা বুঝেছে। এই কারণে এই সঠিক কথাগুলো তারা বলা বন্ধ করার জন্য আমাদের গলা টিপে ধরে। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম পার হয়ে যাওয়ার পরে কিছু সময় পরে ফেরাউন যখন ওই পথের মধ্যে ঢুকেছে, মাঝখানে যখন ঢুকেছে, দুই দিকের পানি এসে আবার মিলে গিয়েছে সোবানি। কোরআনে কারীম জানিয়েছে ওয়াজাওয়াসনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া হাত্তা
إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين سورة বলেন আল্লাহু আকবার ফেরাউন যখন পানির ভিতরে সুবানি খায় তখন ডাক দিয়ে বলে বনি ইসরাইল যার প্রতি ঈমান এনেছে আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম সুবহানাল্লাহ বলতে পারেন না এখন বুঝি ঠেলাই পড়ছো আল্লাহ সুবানি আরো বাড়িয়ে দেয় ফেরাউন মনে মনে চিন্তা করতেছে যেই কায়দায় রবের ডাকা দরকার ওই কায়দায় মনে হয় ডাকা হচ্ছে না সিস্টেম চেঞ্জ করে বলতেছে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন মুসা আর হারুন সেই রবের প্রতি ঈমান এনেছে আমিও ওই রবের প্রতি ঈমান আনলাম সরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন না আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন সূরা বলেন আল্লাহু আকবার কোরআনে কারীমের সূরা ইউনূস থেকে বলছি ফেরাউন যখন পানির ভিতরে সুবানি খায় আর বলে আল্লাহর প্রতি ঈমান আনলাম আল্লাহ বলছে আল আন এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন একটু আগে ছিলে তুমি ফ্যাসাদকারীদের মধ্যে অন্যতম তোমার দাপটে আমার নবী মুসা এলাকায় টিকতে পারে নাই থাকতে পারে নাই তার সঙ্গী সাথী যারা হয়েছে তাদেরকে হামলা করেছো মামলা করেছো কতজনকে বিনা অপরাধে শহীদ করে দিয়েছো কতজনকে বিনা অপরাধে জেলখানায় আটকিয়ে রেখেছো আজ তোমার কাছ থেকে আমি তওবা নেব না ঈমান নেব না ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া আজ আমি তোরে এই নদীর ভিতরে সাগরের ভিতরে জম্মের সুবানি সুবাবো এই বক্তব্য কার লিতাকুনা লিমান খালফাকা আয়া তোর লাশ আমি সংরক্ষণ করব সমুদ্রের তলদেশে 1000 বছর পড়েছিল পয়সাও যায় নাই কিছুতে খেয়েও ফেলে নাই হেফাজত করেছে কে আল্লাহ বলছে ওটা ভালোবেসে হেফাজত করেছি তা না লিতাকুনা লিমান খালফাকা আয়া মিশরের জাদুঘরে ওইটা তোরে শুটকি বানায় রাখবো এই কারণে তোর পরবর্তী নেক্সট জেনারেশন যারা আসবে তোর দেখে যেন শিক্ষা নেই বেশি মাতব্বারি দেখালে কি হয় তোর দেখে যেন শেখে ক্ষমতার বেশি দাপট দেখালে ফেরাউনকে আল্লাহ যে টাইট করেছিল সেই আল্লাহ কিন্তু আছে আপনাকে বেশি মাতব্বারি না দেখিয়ে থেমে যাওয়া লাগবে মেম্বার হয়েছেন চেয়ারম্যান হয়েছে ওরে মাতব্বারি কি হনু রে আছে না নেই হনুমান হয়ে গেছে বেশি ফালায়েন না যে আল্লাহ ফেরাউনরে টাইট করেছিল নমরুদরে ল্যাংড়া মাসি দিয়ে এত বড় প্রভাবশালী বাদশারে সুতা পেটা করেছিল আপনার মতো নেতা ফেতা টাইট করতে আল্লাহর 2 বার পাতলা পায়খানা আর 2 বার বমি যথেষ্ট কথা বলছেন না কেন 3 বার বমি হলে পারেও তুমি মার বউয়ের মা বলে ফেলো আর তোমার এত মাতব্বারি এই বলে নাকি সকল ক্ষমতার উৎস কেউ না সকল ক্ষমতার উৎসকে আরো জোরে বলেন কে এই জন্য অন্য কারোর ক্ষমতার উৎস মানা যাবে না ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ মানতে রাজি আছেন সম্মানিত ভাইরা যদি এই বিষয়গুলো মানেন তাহলে আল্লাহ রসুলকে বন্ধ পাওয়া যাবে পয়েন্ট বলতে চাইছি 10টা কয়টা সবাই বলেন হইল কয়টা 3টা আরো 7টা একদিনে যদি সব বলে দিই তাহলে তো আপনারা দাওয়াত করবেন না এজন্য একটু হাতে রাখা ভালো নাকি আচ্ছা প্রধান আলোচক আমাদের মাঝে তাশরিফ আনছেন আসুন আমরা তাকে স্বাগত জানাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলম নারায়ে তাকবীর কোরআন সুন্নাহ সেখানে
কোরআন সুন্নাহ যেখানে